দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসপ্রাপ্ত একটি দেশ ছিল, কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে তারা বিশ্ব অর্থনীতির শীর্ষে চলে আসে। এই এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কিভাবে পুনরুদ্ধার করে এবং বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল, সব বিষয়গুলো ব্যাখ্যা করছি এই ভিডিওর মাধ্যমে, সুতরাং সাথেই থাকুন। যুদ্ধের পর জাপানের অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945-এ জাপানের পরাজয়ের পর দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1945 বোমা হামলায় টোকিও, ওসাকা, হিরোশিমা, নাগাসাকির মতো প্রধান শহর ও শিল্পাঞ্চল ধ্বংস হয়। অর্থনৈতিক মন্দা, মুদ্রার মান কমে যায়, বেকারত্ব বাড়ে এবং খাদ্য সংকট দেখা দেয়। মিত্রশক্তির দখল, যুক্তরাষ্ট্র জাপান দখল করে এবং নতুন শাসন ব্যবস্থা চালু করে। অর্থনীতি ভেঙে পড়ে, খাদ্য সংকট দেখা দেয়। যুক্তরাষ্ট্রের সাহায্য ও পুনর্গঠন। জাপানের পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মার্শাল প্ল্যানের মতো সাহায্য। যদিও জাপান সরাসরি মার্শাল প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল না, তবুও যুক্তরাষ্ট্র 1945 থেকে 1952 সালে অর্থনৈতিক সাহায্য দেয়। জাপানি সংবিধান প্রণয়ন 1947। যুক্তরাষ্ট্র জাপানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সামরিক শক্তি সীমিত করে এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথ সুগম করে। জাইবাৎসু ভাঙা। বড় শিল্পগোষ্ঠীগুলো মিৎসুবিশি, সোনি ইত্যাদি ভেঙে দেওয়া হয় প্রতিযোগিতা বাড়ানোর জন্য। ডজ পরিকল্পনার মাধ্যমে মার্কিনীরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং শিল্প গঠনে সহায়তা করে। জাপানকে কমিউনিজমের বিরুদ্ধে একটি মডেল রাষ্ট্র বানাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তাই ব্যাপক সাহায্য দেয়। অর্থনৈতিক নীতির পরিবর্তন। জাপান সরকার ও শিল্পপতিরা কয়েকটি কৌশল গ্রহণ করে। রপ্তানিমুখী শিল্পায়ন, সস্তা শ্রম ও উচ্চ গুণমানের পণ্য, গাড়ি, ইলেকট্রনিক্স উৎপাদনে ফোকাস করে। কেইরেটসু ব্যবস্থা। শিল্পগোষ্ঠীগুলো ব্যাংক, উৎপাদক ও সরবরাহকারীদের নিয়ে জোট গঠন করে, যেমন টয়োটা, হন্ডা। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। MITI, মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি শিল্পনীতি নির্ধারণে সাহায্য করে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। যুদ্ধের পর জাপান তাদের জনগণের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতায় বিনিয়োগ করে। স্কুল কলেজে বিজ্ঞান, গণিত ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়। কর্মীদের স্কিল বেসড ডিসিপ্লিন জাপানের শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তি ও উদ্ভাবনে জোর। জাপান প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগ করে। জাপান হেভি ইন্ডাস্ট্রিজের পরিবর্তে প্রেসিশন ইন্ডাস্ট্রিজ, যেমন ইলেকট্রনিক্স, গাড়ি, যন্ত্রপাতি গড়ে তোলে। 1950-60 দশকে জাপানি পণ্য ধীরে ধীরে উন্নত মানের ও সাশ্রয়ী হয়ে ওঠে। গাড়ি ও ইলেকট্রনিক্স বিপ্লব 1970 থেকে 80। টয়োটা, হোন্ডা, নিসান এই কোম্পানিগুলো সাশ্রয়ী ও টেকসই গাড়ি তৈরি করে বিশ্ববাজার জয় করে। সোনি, প্যানাসনিক, তশিবা ইলেকট্রনিক্স জগতে আধিপত্য বিস্তার করে। তারা আমেরিকার প্রযুক্তি কপি করে উন্নত করে তুলেছে, কিন্তু শেষে নিজেরাই উদ্ভাবন শুরু করে। মেড ইন জাপান মানেই হয়ে ওঠে উন্নত মান। কোম্পানির কাঠামো ও কর্মসংস্কৃতি। কাইজেন, ধাপে ধাপে উন্নয়ন এবং জাস্ট ইন টাইম প্রোডাকশন উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তারা বিশ্বে ব্যতিক্রম উদাহরণ গড়ে তোলে। কর্মীরা কোম্পানির প্রতি একনিষ্ঠ এবং আজীবন চাকরি প্রথা চালু ছিল। বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি। 1960 থেকে 80 অর্থনৈতিক অলৌকিক উন্নতি। উচ্চ প্রবৃদ্ধি হার। 1960 থেকে 70-এ জাপানের জিডিপি প্রবৃদ্ধি ছিল 10%-এর কাছাকাছি। রপ্তানি বৃদ্ধি। জাপানি গাড়ি, ক্যামেরা, টেলিভিশন বিশ্ববাজার দখল করে। 1964 টোকিও অলিম্পিক। জাপান আন্তর্জাতিকভাবে নিজের পুনরুত্থান প্রদর্শন করে। 1980 থেকে 90 বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হয়। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। 1980-র দশকে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। ফাইন্যান্স ও রিয়েল এস্টেট বুম। টোকিওর জমির দাম আকাশ ছোঁয়া হয়। জাপানি কোম্পানিগুলো বিশ্বজুড়ে বিনিয়োগ করে। এটিকে জাপানিজ ইকোনমিক মিরাকল নামে ইতিহাসে পরিচিত। ধনী শহর। 1980 থেকে 90-এর দশকে টোকিও বিশ্বব্যাপী সবচেয়ে ধনী শহর হয়ে ওঠে। 1990-এর দশকের মন্দা ও পুনরায় উত্থান। অর্থনৈতিক ফুলে যাওয়া, বাবল বাস্ট। 1991-এ সম্পত্তির বাবল ফেটে যায়। দীর্ঘমেয়াদী মন্দা, দি লস্ট ডিকেড শুরু হয়। আধুনিক সংস্কার। জাপান ডিজিটাল প্রযুক্তি, রোবোটিক্স ও গ্রিন এনার্জিতে বিনিয়োগ করে পুনরায় শক্তিশালী হয়।
বর্তমান অবস্থা: প্রযুক্তি ও সংস্কৃতির রপ্তানি, অ্যানিমে, মাঙ্গা, রোবোটিক্স, হাই স্পিড ট্রেন শিনকানসেন বিশ্বব্যাপী সফল পায়। চ্যালেঞ্জ: জনসংখ্যা হ্রাস ও চীন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতা সত্ত্বেও জাপান শীর্ষ অর্থনীতিগুলির মধ্যে রয়েছে। মোট কথা, জাপানের উত্থান সম্ভব হয়েছিল যে কারণে মার্কিন সাহায্য ও রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষিত ও নিয়মানুবর্তী জনগণ, প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ, শক্তিশালী শিল্প কাঠামো, কর্মসংস্কৃতি, উৎপাদন দক্ষতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে।